যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। লক্ষ্মীর ভান্ডার কার বাপের টাকা? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী উদয়ন গুহ বলছে, কেউ একবার বলুক লক্ষ্মীর ভান্ডার কার বাপের টাকা, দেখে নেব। তাহলে গত 6 মাস ধরেই তো বলে আসছি, যখনই কোনো তৃণমূল নেতা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বলেছেন যে বিরোধীদের দেব না, এই করে দেবো ওই করে দেবো, সেই সময় আমরা প্রতিবেদনে বলেছি লক্ষ্মীর ভান্ডার কারো বাপের টাকা নয়, জনগণের টাকা, বাংলার জনগণের টাকা, বাংলার জনগণের ট্যাক্সের টাকা, উন্নয়নের টাকা। তৃণমূল যদি এটাকে নিজেদের বাপের টাকা বলে মনে করে তাহলে ভুল করছে। এবার সেই একই কথা বলে চ্যালেঞ্জ দিলেন উদয়ন গুহ এবং প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে তিনি মাথাভাঙা, দিনহাটা এবং কোচবিহার শহরের জন্য যে টাকা বরাদ্দ করেছিলেন সব বাতিল করে দিয়েছেন। কেন? কারণ সেসব জায়গার মানুষ তৃণমূলকে ভোট দেয়নি। কি একটা অবিশ্বাস্য, একটা লজ্জাকর সরকার চলছে, যারা ভোটে ছাপ্পা মেরে হিংসা করে জিতে যাচ্ছে, মানুষ ভোটও দিচ্ছে, তারপরেও এই নেতারা মানুষের ভোটে জিতে নিজেদেরকে আমাদের ভগবান ভাবছে। কবে যে এই উচ্চিংড়ে নেতাগুলোকে আমরা 14 তলা থেকে ফুটপাতের ধুলোতে নামাতে পারবো, সেটাই এখন দেখার। বাংলার মানুষ কবে আসল জিনিসটা বুঝতে পারে। আজকে দেখাবো সেই ভয়ঙ্কর এক ঔদ্ধত্যপূর্ণ এক মন্তব্য, যিনি নিজের বাবাকেও চোর বলেছিলেন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শপথ নিতে হবে একটা বিজেপি যেন আর বুড়িরহাটের রাস্তায় বেরোতে না পারে। উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যখন শপথ নিয়েছিলেন তখন কিন্তু তাকে সংবিধানের নামে শপথ নিতে হয়েছিল এবং শপথ নেবার সময় তিনি ঘোষণা করেছিলেন যে আমি আমার পদ এবং গোপনীয়তার শপথ নিচ্ছি। শপথ বাক্যে তিনি চেঁচিয়ে চেঁচিয়ে মন্তব্য করেছিলেন, আমি ভয়, লোভ, দেশ এবং পক্ষপাতহীন হয়ে কাজ করব। পক্ষপাতহীন হয়ে কাজ করব। উদয়ন গুহ নিজের শপথ ভুলে গেছেন। সংবিধানের নামে শপথ নিয়ে তিনি এখন একজন অত্যাচারী মন্ত্রী, অত্যাচারী বিধায়ক হয়ে বসেছেন। প্রকাশ্যে মঞ্চে বলছেন ধর্মীয় কারণে শহরের মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, তাই আমি আমার দপ্তরে গিয়ে মাথাভাঙা, দিনহাটা শহর এবং কোচবিহারের জন্য যে টাকা বরাদ্দ করেছিলাম তা আটকে দিয়েছি। এই মন্ত্রীগুলো কি আপনারা চান? তাই বারবার ভোট দিচ্ছেন। 3 বার বিধানসভায়, 24-এর লোকসভাতে আবার তৃণমূলকে ভোট দিলেন এই কারণে যে লোকটা প্রকাশ্যে মঞ্চে বলছে যে আমি 3টে শহরের টাকা আটকে দিয়েছি কারণ এরা তৃণমূলকে ভোট দেয়নি। তিনি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের হাতে লক্ষ্মীর ভান্ডার কে পাবে সেই দায়িত্ব তুলে দিক। ভাবুন একবার। আমি বুঝতে পারছি না তৃণমূলের নেতারা এই বাংলার মানুষকে মূর্খ মনে করে নাকি নিজেরাই মূর্খ। মানুষের টাকা খরচা করবে সরকার, রাজ্য সরকার। সেই মানুষের টাকা খরচা করার দায়িত্ব নেবে তৃণমূলের নেতারা, যারা এমনিতেই কেন্দ্রীয় সরকারের টাকা, রাজ্য সরকারের টাকা মেরে ফাঁক করে দেয়, তারা আবার লক্ষ্মীর ভান্ডার দেওয়ার দায়িত্ব নেবে। বুঝতে পারছেন? উদয়ন গুহ কি মন্তব্য করলেন আপনারা আরো একবার ভালো করে শুনে নিন। প্রত্যেকের একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করব, দিদির কাছে বলবো যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। আবাসনের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে। সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে আবাসনের যে পুরনো তালিকা, সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি হবে। সেই তালিকা তৈরি করবার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। যারা মাথার উপর ছাদ দেবে, পেটে ভাত দেবে আর ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ছাদ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয় জেলা সভাপতি অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন, এটা আমি বিশ্বাস করি।
প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী বলছেন, মাথাভাঙা 1 নম্বর ব্লকের উন্নয়নের জন্য 4 কোটি টাকা দিয়েছিলাম, মাথাভাঙা 2 নম্বর ব্লকের উন্নয়নের জন্য 10 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, পাশাপাশি মাথাভাঙা, দিনহাটা শহর এবং কোচবিহারে শহরের জন্য যে টাকা বরাদ্দ করেছিলাম আমি তা আটকে দিয়েছি। শহরের মানুষকে ঠিক করতে হবে তারা ধর্ম চান না উন্নয়ন চান। তৃণমূলকে ভোট দেয়নি, শহরের উন্নতি হবে না। এই তৃণমূল দলটাকে যারা এখনো ভোট দিচ্ছেন তাদের জন্য সত্যি এবার করুণা হয়। উদয়ন গুহ এরকম বলতেই পারেন। কেন? কারণ যিনি নিজের বাপকে চোর বলতে পারেন তিনি সবকিছু বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চুরি করেছে এটা লঘু করে দেখানোর জন্য উদয়ন গুহ নিজের বাপ ফরওয়ার্ড ব্লকের বিখ্যাত নেতা কমল গুহকেও চোর বলেছিলেন এবং স্বীকার করে নিয়েছিলেন যে চুরি হচ্ছে স্বীকার করে নিচ্ছে বাংলার মানুষের সামনে, তবু বাংলার মানুষ এই চোরদেরই ভোট দিচ্ছে। উদয়ন গুহ নিজের বাপকে কিভাবে চোর বলেছিলেন শুনুন আপনারা। আমার বাবা 3টে দপ্তরের লোককে চাকরি দিয়েছেন, যাদের ঢুকিয়েছিলেন তাদের চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন লোক কি আর ছিলেন না? যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে যদি অযোগ্যদের চাকরি দেওয়া হয়, সেটা যদি দুর্নীতি হয়, তবে বাবাও দুর্নীতির সাথে জড়িত ছিলেন। প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাওয়াটা নতুন কোনো ব্যাপার না, এটা যুগ যুগ ধরে চলছে। কংগ্রেস আমলে হয়েছে, বাম আমলে হয়েছে, এবং আমি বামফ্রন্টে ছিলাম, আমিও কিছু সুপারিশ করেছি, সেই সুপারিশ অনুযায়ী চাকরি হয়েছে। এই উদয়ন গুহই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর সততার প্রতীক লিখতে পারছেন না, কারণ আমাদের জন্য। নিজেদেরই চোর বলেছিলেন। চোরেরা স্বীকার করে নিচ্ছে আমরা চুরি করেছি, চোরেরা স্বীকার করে নিচ্ছে যে আমি চুরি করেছি, আমি চোর, আমার বাবাও চোর ছিল, তবু বাংলার মানুষ নাচতে নাচতে সেই চোরেদের বংশকেই ভোট দিয়ে আসছে। আশ্চর্য ব্যাপার এই বাংলার ভোটারদের আর বাংলার মানুষের। উদয়ন গুহ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সততার প্রতীক লিখতে পারছেন না। সততার প্রতীক এটা নিয়ে নানা কথা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় লিখতে পারেন সততার প্রতীক, সেটা দেখার তার 100 বার অধিকার আছে, কিন্তু আমাদের মতন কিছু উদয়ন গুহ থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই রেখের নিচে লিখতে পারছেন না সততার প্রতীক। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না, তার জন্য আমাদের মতন উদয়ন গুহরা দায়ী। সেই উদয়ন গুহ এবার পরিষ্কার দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন যেখানে তৃণমূল ভোট পাবে না সেই শহরের উন্নতি হবে না। কি আশ্চর্য কাণ্ড একবার ভাবুন। অবশ্য আমি আর আশ্চর্য হই না, ওই যে বললাম যে নিজের বাপকে চোর বলতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর নয় এটা প্রমাণ করার জন্য সে সবকিছুই করতে পারে। আর এখন সবকিছু বন্ধ হয়ে গেল, শহরের উন্নতি স্তব্ধ করে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ভাবা যায়? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের নেতা কমল গুহর ছেলে, আগে ফরওয়ার্ড ব্লকে ছিলেন যতদিন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তারপর ওই গদির লোভ। কি ফরওয়ার্ড ব্লক, কি সিপিএম, কি কংগ্রেস, কি তৃণমূল, গদির জন্য যে ক্ষমতায় সেখানে আমাকে যেতেই হবে। উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক ছেড়ে চলে গেলেন তৃণমূলে। কোথায় আদর্শ, কোথায় নীতি? অবশ্য বাংলার মানুষ এদেরকেই পছন্দ করে যাদের কোনো আদর্শ নীতির বালাই নেই। স্বাভাবিকভাবেই একজন নাগরিক হিসেবে, পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে এটা আমাদের দেখবার দায়িত্ব আছে যে সরকারি কর্মচারীরা কথায় কথায় বন্ধ করবেন, কর্মবিরতি করবেন, মানুষের অসুবিধে করবেন। এতে একবারও বলছেন না যে ঠিক আছে আমরা কর্মবিরতি করব, যে দিনগুলোতে কর্মবিরতি করব সেদিনগুলোর মাইনে সরকারের কাছ থেকে নেব না, সে কথা একবারও বলছেন না। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন যে এটা হচ্ছে স্বৈরতন্ত্র। তিনি এই ভিডিও নিয়ে রাজ্যপালকে যাবেন এবং বলবেন যে উদয়ন গুহর অপসারণ মন্ত্রিত্ব থেকে। শঙ্কর ঘোষ আরো বলেছেন যে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টারকে আমি এই ভিডিও ক্লিপিংস ব্যক্তিগতভাবে জানিয়ে চিঠি দেবো, তাতে কি এসে যাবে? কেন্দ্রকে জানিয়ে কি হবে? কেন্দ্র উদয়ন গুহর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? কেন্দ্র যাদের ইডি সিবিআই এই ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন রাজ্যে চূড়ান্ত রকমের সফল মন্ত্রীদের জেলে পুরে দিচ্ছে। আপনারা দেখেছেন ঝাড়খণ্ড, দিল্লি মুখ্যমন্ত্রীরা জেলে চলে গেছে। শুধু আমাদের রাজ্য এলেই যাদের 250 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে,
খুব অদ্ভুত ভাবে আমাদের রাজ্যে সেই পিসি ভাইপো গ্রেপ্তার হয় না। বিজেপির নেতাকর্মীরা পর্যন্ত বলে যে পিএমএলএল অ্যাক্টে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয় এই ভারতবর্ষে তারা সবাই গ্রেপ্তার হয়ে গেছে, শুধু ব্যতিক্রম হচ্ছে আমাদের রাজ্যের ভাইপো, তাকে কিছুতেই গ্রেপ্তার করছে না। বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার বলছেন যে ইডির আধিকারিকরা কিচ্ছু কাজ করছে না। কি হবে? বাংলার মানুষ দেখবে তৃণমূলের মন্ত্রী আমাদেরকে হুমকি দিয়ে যাবে, শহরের উন্নয়ন বন্ধ হয়ে যাবে তৃণমূল ভোট পায়নি বলে, আর এই নোংরা ন্যাক্কারজনক লোকটা এবং তার দলকেই এই বাংলার মানুষ পরের ভোটেও ভোট দিয়ে যাবে। কারণ আমরা হচ্ছি ভাতাজীবী, ভাতাতে সন্তুষ্ট। আমাদের বুদ্ধিজীবী শিক্ষিত মহল এখন ভাতা পেয়ে মুখ বন্ধ করে নিয়েছে। আমাদের মায়েরা বোনেরা তারাও লক্ষ্মীর ভান্ডার পেয়ে নাচতে নাচতে তৃণমূলকেই ভোট দিচ্ছে। এই রাজ্যটা যে কোথায় চলে যাচ্ছে তাতে কারোর কোনো খেয়াল নেই। আমাদের পুজো উদ্যোক্তারা বছরে একবার পুজোর অনুদানের লোভে তৃণমূলের চামচাবাজি করে যাচ্ছে। তৃণমূল যে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে কেউ একবারও ভেবে দেখছে না। আমাদের রাজ্যে ড্রাগস আসছে কোত্থেকে? দুবাই থেকে। রোহিঙ্গা জঙ্গিরা আসছে, এখানে আশ্রয় পাচ্ছে। লুঙ্গি বাহিনীর নাচ আমরা দেখতে পেয়েছি ভোটের সময়, তবু আমার বাংলার মানুষের চৈতন্য নেই। আর মন্ত্রী বলছেন কেউ একবার বলুক লক্ষ্মীর ভান্ডার কার বাপের টাকা, দেখে নেবো তাকে। 6 মাস ধরে তো বলে আসছি লক্ষ্মীর ভান্ডার কার বাপের টাকা। লক্ষ্মীর ভান্ডার আমাদের বাংলার মানুষের টাকা। এই বাংলার মানুষের পাওয়ার অধিকার আছে। যারা বিজেপিকে ভোট দিয়েছে তারাও পাবে, যারা সিপিএম কে ভোট দিয়েছে তারাও পাবে, যারা কংগ্রেসকে ভোট দিয়েছে তারাও পাবে, যারা তৃণমূলকে ভোট দেয়নি তারাও পাবে। উদয়ন গুহ নিজের চরিত্রটা গোটা বাংলার মানুষের সামনে আরো একবার প্রমাণ করে দিলেন, শুধুমাত্র তৃণমূলের দলদাস হয়ে থাকার জন্য আর দিদির কাছে নিজের নম্বর বাড়ানোর জন্য। তবু বাংলার মানুষের চৈতন্য কি হবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর আমরা এই ধরনের কোনো প্রতিবেদন চেপে রাখতে দেব না, সেটাও তো ঠিকই আছে। আমরা এই ধরনের সবকিছু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেও রাজি আছি। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা আবার এই রকম চ্যালেঞ্জও অ্যাকসেপ্ট করি আর এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দিই না।